বৃদ্ধ বৃদ্ধাকে ভয় দেখিয়ে সর্বস্ব লুট। দমদম পৌরসভা 7 নম্বর ওয়ার্ডে নলতা স্কুলবাড়ি রোডে দুঃসাহসিক ডাকাতি। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গেছে, কর্মসূত্রে বৃদ্ধ দম্পতির ছেলে দেবাশিস মজুমদার মহারাষ্ট্রে বসবাস করেন, আর এই সুযোগকে কাজে লাগিয়ে 7 জন ডাকাতের দল বাড়ির জানলা ভেঙে ভেতরে ঢোকে। বয়স 70-এর ঊর্ধ্বে বৃদ্ধ বৃদ্ধাকে ভয় দেখিয়ে মুখ হাত চেপে ছুরি দেখিয়ে প্রাণ নাশের হুমকি। এরপরই আলমারি থেকে সর্বস্ব লুটপাট করে দুষ্কৃতীর দল। পাশাপাশি 75 বছরের বৃদ্ধ শঙ্কর মজুমদার প্যারালাইজ হওয়ায় 8 বছর ধরে শয্যাশায়ী। তার স্ত্রী পুতুল মজুমদারকে মুখ চাপা দিয়ে সোনার গয়না সমস্ত খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঠিক এমনই অভিযোগ করেন ওই বৃদ্ধ দম্পতি। বড়বাবু এসে গেছে সকাল থেকে, আপনার নাক কানের সমস্ত কিছু সব খুলে নিয়েছে। সব খুলে নিয়েছে। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমার টাকাটাও নাই, সব নিয়ে গেছে। মাইয়ে ভাড়া দিয়ে কতদিন ধরে ভাড়াটে থাকতো এখানে? হ্যাঁ, অনেক অনেকদিন, বছর খানেক। কি নিয়ে গেছে? ওই 7 মাস 8 মাস। 7 মাস 8 ও বাবা, এখন ওইসব বলছি, আপনার বাড়িতে কি কোনো রকম হোটেল ভাড়া চলতো? না না। তবে এলাকাবাসীর অভিযোগ, এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি, যার জেরে এই ঘটনাকে ঘিরে আতঙ্কিত গোটা এলাকা। দেখবো ভয়ে ভয়ে আতঙ্কে আছি। নিজেদের মধ্যে কিভাবে কখন কাকে অ্যাটাক করবে বোঝা খুব মুশকিল। আমরা তো সবসময় সহযোগিতা চাই, তো থাকতে চাই, এটাই আর কি বলবো, আতঙ্কে আছি। রাতের বেলায় চোরের মতো ঢুকে এইবারে দিদিকে প্রেশার একটু আসুন না, সামনে একটু আসুন না, মুখ দেখতে পাচ্ছি না। বলুন। হ্যাঁ, এবার রাতের বেলায় চোরের মতনই হ্যাঁ, কিভাবে ঢুকেছে? জানলা ভেঙে, জানলার গ্রিলটা স্ক্রু দেওয়া ছিল, স্ক্রু খুলে ঢুকে পড়েছে। হ্যাঁ, ভিডিও স্ট্রিট সল্টলেকের পরে দমদমে ভয়াবহ ডাকাতি। দমদমের যে 7 নম্বর ওয়ার্ড, সেই 7 নম্বর ওয়ার্ডে গতকাল রাত্রে 7 থেকে 8 জনের ডাকাত দল তারা কিন্তু আসে এই বাড়িতে। আমরা সেই বাড়ি একবার ছবি দেখিয়ে নেবো। এই সেই বাড়ি, সেখানে কিন্তু নলতা যে স্কুল রোড, সেই স্কুল রোডের এই বাড়িটায় এই বাড়ির সামনে থেকে কিন্তু তারা কিন্তু ঢোকে। একবার আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, সেই যে সিসিটিভি দেখতে সামনের দিকে একটা সিসিটিভি আছে এবং পিছন দিকে এই সিসিটিভি ধরে থেকে দেখা যায় প্রায় 7 থেকে 8 জন যারা দুষ্কৃতী যে ডাকাত তারা কিন্তু আসে এবং এখান থেকে তারা প্রবেশ করে। সিসিটিভিটা একবার দেখাতে বলবো, সিসিটিভি রয়েছে, এখান থেকে তারা কিন্তু প্রবেশ করে এবং এই যে নিচতলায় কিন্তু যে ভাড়াটিয়া গতকাল ভাড়াটিয়া কিন্তু ছিল না, সেই সুযোগে তারা কিন্তু এই পিছন দিক থেকে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে বেশ কয়েকজন কিন্তু ডাকাত তারা এইখান থেকে ছাদে উঠে যায় এবং আরো দুটো ভাগে বিভক্ত হয় এবং আরো কয়েকজন যারা আছে তারা কিন্তু তারা এই পাশে চলে আসে। যে জানলা আছে, যে জানলা দিয়ে কিন্তু তারা জানলা যে গ্রিল পুরো কাটে, গ্রিল কেটে কিন্তু তারা এইখান থেকে গ্রিলটা ভাঙে। সেই ছবি দেখাতে বলবো। গ্রিল ভেঙে কিন্তু তারা এইখান থেকে প্রবেশ করে, সেই ছবি একবার আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। যে এই যে গ্রিল ভেঙে কিন্তু এইখানে বাড়িতে ঢোকে এবং সমস্ত তছনছ করে দিয়ে যায় সমস্ত, এবং আলমারি থেকে আরম্ভ করে বাড়ির যে যাবতীয় যা আছে খুলেছে দেখেছেন। হ্যাঁ, দেখাচ্ছেন বাড়ির যে আরেকজন দাদা আছেন, তিনি কিন্তু দেখাচ্ছেন। দাদা, কি হয়েছিল একটু যদি বলেন, একটু সরাসরি একটু যদি বলেন। আমি তো এখানে ছিলাম না, বলতেও পারবো না। রাত্রবেলা নাকি দিদি যা বললো, এখান থেকে এই গ্রিলটা খুলে ঢুকে একেবারে উপরে চলে গেছে। বুঝতেই পারছো দাদা, যেটা বললেন যে গ্রিল কেটে এখান থেকে এবং উপরে উঠে যায় এবং বয়স্ক মহিলা, তার হাজবেন্ড কিন্তু একেবারে প্যারালাইসিস এবং মহিলা তিনি একমাত্র মানে এইখানে মানে তিনি একটু সচল, তাকে গলায় আগ্নেয়াস্ত্র ধরে কিন্তু তাকে আলমারি খুলতে বলে এবং সমস্ত যে আলমারি খুলে যাবতীয় গয়নাগাটি থেকে যে ক্যাশ টাকা সেগুলো কিন্তু নিয়ে যায়। তবে প্রায় 3 ঘন্টা ধরে 2টো নাগাদ ঢুকলেও প্রায় 4টে নাগাদে তারা কিন্তু এই দুষ্কৃতীরা বেরিয়ে যায়। ফলে এলাকায় কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন এখানে কিন্তু কোনো রকম এই ঘটনা ঘটেনি। তবে ঘটনার পরে কিন্তু এই ডাকাতি স্থলে আসছে দমদম থানা পুলিশ। তারা সিসিটিভি খতিয়ে দেখছে, এবং আশেপাশে যে সিসিটিভি খতিয়ে দেখে সেখানে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। যদিও ঘটনা তদন্তে দমদম থানার পুলিশ, পাশাপাশি দুষ্কৃতীদের চিহ্নিত করতে আশেপাশে নিরাপত্তার দায়িত্বে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দমদম থেকে মানুষ চৌধুরী রিপোর্ট, খবর বাংলা। তবে এই মুহূর্তে কিন্তু যে এলাকায় একটা আতঙ্কের পরিবেশ কাজ করছে।
দমদম থেকে মানস চৌধুরী, খবর বাংলা।